ভাই এই মার্টিনালি পুরো ম্যাচকে বদলে দিল। আপনারা সবাই দেখেছেন কাল যে কি লেভেলে লাস্ট মুহূর্তে আমাদেরকে একটা স্টোরি দেখালো। এই আর্সেনালের প্লেয়ারটি যে বেঞ্চে বসে থাকে, যাকে আমরা বেঞ্চে দেখতে পাই গোটা সিজন, সেই বেঞ্চের প্লেয়ারটা এসে পুরো ম্যাচকে বদলে দেয়। হ্যাঁ বন্ধুরা, কালকে আমরা ব্রাজিল জাপান যে ম্যাচটি দেখলাম, যেখানে হ্যাঁ ম্যাচটি ব্রাজিল জিতেছে, কিন্তু সবার মন জয় করে নিয়েছে জাপান। কারণ জাপান যেই ফুটবলটা খেলেছে, তাদের ভাই প্রচুর পরিশ্রম, এত দূর যে তারা এসছে তাদের কঠিন পরিশ্রম আছে। অ্যাজ এ এশিয়ান কান্ট্রি হয়ে আমরা তো ভাই সাপোর্ট করবই। আজ ইন্ডিয়া, বাংলাদেশ, আপনি যতগুলো এশিয়ান কান্ট্রি বলুন, সেখান থেকে বিলং করছে এই জাপান, এশিয়াকে রিপ্রেজেন্ট করছে। এই জাপান যে ফুটবলটাকে এত বড় জায়গায় নিয়ে গেছে, তাদের দেশটিকে, তাদের ফুটবলটাকে, তো সেই দলটিকে সাপোর্ট করবো না তো কাকে করব? যাই হোক, ম্যাচটা কিন্তু ভালো উপভোগ করলাম আমরা। কিন্তু কথা হচ্ছে এখানে যে আমরা ম্যাচটিতে কি দেখলাম। ম্যাচটিতে ব্রাজিল ডমিনেট করেছিল, কিন্তু প্রথম ডমিনেট তো জাপান করেছিল। ফার্স্টে আমরা জাপানের দিক থেকে গোল দেখলাম, যেটা একটা ব্যাঙ্গার গোল। আর এই গোলটি যখন হয়, তখন গোটা বিশ্ব ভেবে নিয়েছিল যে আজকে জাপান ব্রাজিলকে হারিয়ে দিল। কিন্তু ব্রাজিল তো ব্রাজিল, কিন্তু আমরা তো জানি যে ব্রাজিল কত বড় দল। তারা সেই ডমিনেশনটাকে ধরে রাখলো নিজেদের পক্ষে, তারা সেই চাপটাকে নিজেদের মুখে একটা কন্ট্রোল করলো, সেই টেম্পারমেন্টটা তারা সেকেন্ড হাফে দেখালো। আর সেকেন্ড হাফ যখন শুরু হলো, ঠিক ওই 60 মিনিটের পর জাপানকে কেমন একটা আমরা হারিয়ে যেতে দেখলাম। ছেলেগুলো ফুটবল এত ভালো খেলছিল, হঠাৎ করে আমরা ওই ঠিক 60 থেকে 70 মিনিটে কেমন একটা দেখলাম। তো সেইখানে আমার মনে হয় যে একটা চান্স পেয়ে তারা ডিফেন্সিভ ফুটবল ভালো খেলেছে, কিন্তু হঠাৎ করে যখন তাদের মিডফিল্ডে দুটো ইয়েলো কার্ড চলে এলো না, তখনই মানে জাপান ফট করে ডিফেন্সিভ ফুটবলে চলে এলো। তখনই চান্স ক্রিয়েট আর কি ব্রাজিল করতে থাকলো। আর যখনই চান্স ক্রিয়েট করে, তারা কিন্তু ভালো ডিফেন্সিভ, কিন্তু একটাই চান্স ক্রিয়েট হয়েছে, সেই একটা চান্স ক্রিয়েটই গোল হয়েছে, যেটা মার্টিনালি গোলটা করলো। কষ্ট ভাই হচ্ছে জাপানের জন্য, কারণ তারা 2022-ও এইভাবে বাদ হলো, তারা 2026-ও আমরা দেখতে পেলাম, কিন্তু ভবিষ্যতে আমি যা দেখতে পাচ্ছি জাপান কিছু তো ভালো করবে। তারা এত দূর এসে এইভাবে প্রতিপক্ষ ব্রাজিলের কাছে যেভাবে ফাইট দিচ্ছে, যেভাবে তারা ডমিনেট করলো কালকে, তো সেটা দেখার বিষয়। হ্যাঁ অবভিয়াসলি ফুটবলের কথা শেষে যে কে জিতলো কে হারলো এটা অবশ্যই হতে থাকবে। হ্যাঁ ব্রাজিল ম্যাচটি জিতেছে, ব্রাজিল ভালো ফুটবল খেলেছে তাই জিতেছে, ওটাই আমি বলছি যে ব্রাজিল শেষ পর্যন্ত তাদের ডমিনেন্সটা দেখিয়েছিল, কিন্তু জাপান এখানে শেষ পর্যন্ত ডমিনেন্সটা দেখাতে পারেনি, তাই ব্রাজিল এই ম্যাচটি বার করে নিয়েছিল। যে আমরা লাস্ট মুহূর্তে যে এক্সট্রা যেই 95 মিনিটে যে গোলটা দেখি, সেই গোলটা তো ডমিনেন্স, নিজের ডমিনেন্সটা বজায় রেখেছিল ব্রাজিল। মার্টিনালির কথা বাদ দিন, ইকুলাইজ যেটা করে সেকেন্ড হাফে ক্যাসিমিরোকে আপনি ফার্স্ট হাফে খুঁজেই পাবেন না। দেখেছেন ক্যাসিমিরো সেকেন্ড হাফে মানে একটা দুর্দান্ত পারফরমেন্স দেয়, যেখানে গোলটিও সে পায়। তাই এই ম্যাচটিতে আমি ব্রাজিলের প্লেয়ারদের থেকে জাপানের যে ফুটবল, যে খেলাটা খেলেছে, এদের খেলা দেখে আমি মুগ্ধ। আপনি যতই বলুন ব্রাজিল ভালো খেলেছে, হ্যাঁ ব্রাজিল ভালো খেলেছে তাই ম্যাচ জিতেছে, কিন্তু আমি প্রথমেই বললাম যে এখানে মন জিতে নিয়েছে জাপান, সবার মন জিতে নিয়েছে জাপান। জাপান হচ্ছে একটা আন্ডারডগ টিম ছিল, এখানে জাপানকে কেউ ধরেনি। হ্যাঁ আমরা সবাই জানি জাপান ভালো খেলছিল, কিন্তু কেউ জাপানকে তো ফেভারিট বলেনি। আর এই ব্রাজিলের মতো দলকে জাপান ফাইট দিচ্ছে, মানে ম্যাচটি যা হোক করে ব্রাজিল বার করেছে, আর কিছু নয়। আর ব্রাজিলের নকআউটে যদি আপনি ফিকচারটা দেখেন, তাদের কাঁটা এইটাই ছিল এই জাপান। হ্যাঁ সেমিফাইনালে হয়তো তারা ইংল্যান্ডের সাথেও দেখা হতে পারে। আমি এই প্রেডিকশন দিয়ে কোনো কথা বলবো না, কারণ এখানে কি হচ্ছে এই বিশ্বকাপে কেউ কিছু বলতে পারবে না। ইংল্যান্ডের সাথেও দেখা হতে পারে, এমন একটা দল হয়তো জাপান ব্রাজিল পেলো, সেখানে হয়তো কেউ ভাবেইনি যে এই দলটা সেমিফাইনালে খেলবে বা কোয়ার্টার ফাইনাল, যা হচ্ছে বিশ্বকাপে। তো এত কিছু বলে লাভ নেই, প্রেডিক্ট তো আমি আর করবোই না যে এ জিতবে ও উঠবে। তো ব্রাজিল ভালো লাস্ট পর্যন্ত ফুটবল খেলেছে, নিজের ডমিনেন্সটা দেখিয়েছে, তাই তারা জিতেছে। কিন্তু জাপান একটা ভালো ফুটবল খেলা, তারা গোটা স্টেডিয়ামের দর্শকের মন জিতে নিয়েছে জাপান। ব্যাড লাক তাদের, হ্যাঁ ফুটবল একটু লাক ফেভার করে। যতই আপনি ভালো ফুটবল খেলেন, যতই আপনার ভালো টিম থাকুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি লাস্টে একটু আপনার লাক ফেভার করে। যতই আপনি ভালো ফুটবল, একটা কমা, ওই জন্যই আমরা দেখি যে একটা বাজে দল, একটা খারাপ দল বা একটা কমা দল একটা ভালো দলকে হারিয়ে দিচ্ছে নিজের ডমিনেন্সে নয়, মানে সেই দিনটা হয়তো ওই ভালো দলটার খারাপ ছিল, তাই হয়তো ম্যাচটা সে বার করে নিয়েছে একটা খারাপ দল। এরকম হতেই থাকে ফুটবলে। যা শুরু হয়েছে নকআউট, আর আমরা এই অঘটনগুলো দেখছি। আর এই বিশ্বকাপে আমি সাউথ আমেরিকান আর আফ্রিকান দলগুলোই দেখছি, তাদের বিশ্বকাপে আধিপত্য একটা বজায় রেখেছে। আমি তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর আধিপত্য দেখতে পাচ্ছি না। যে তারা যে বলে না যে
ইউরোপিয়ান কান্ট্রি বিরাট ফুটবল খেলে, বিরাট কঠিন টিম, ফালতু সব মুখের কথা। এই বিশ্বকাপ যেভাবে দেখাচ্ছে বিশ্বকাপ, কোনো কেউ ইউরোপিয়ান কান্ট্রি, কোনো সাউথ আমেরিকান কান্ট্রি, কোনো আফ্রিকান কান্ট্রি কেউ কঠিন নয় ভাই, সবাই কঠিন এখানে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা ভালো ফুটবল দেখলাম ব্রাজিল আর জাপানের ক্ষেত্রে, যেখানে ব্রাজিল ম্যাচটি যা হোক করে বার করে নিল, যা হোক করে, ঠিক আছে। কোনো ভালো ফুটবল আমি বলবো না যে বিশাল ফুটবল খেলেছে, একটা যা হোক করে জাপানকে তারা একটা তাদের নিজের ডমিনেন্স দেখিয়ে তারা হারিয়ে পেল। হ্যাঁ, কার্লোস অ্যানচেলটি, আমি এটা বলতে পারি, কার্লোস অ্যানচেলটি যেভাবে ফুটবল খেলিয়েছে, মানে তাকে পুরোপুরি ফুল ক্রেডিট দেওয়া দরকার কার্লোস অ্যানচেলটিকে। সে যেভাবে লাইন আপটা নামিয়েছে, যেভাবে তাদের দলটাকে তৈরি করেছে, যেভাবে নামিয়েছে, তো বিশাল একটা ব্যাপার। নেইমারকে আমরা কালকে ম্যাচে দেখতে পাইনি। কার্লোস অ্যানচেলটি যেই প্ল্যানটা নিয়ে মাঠে নেমেছে, সেই প্ল্যানটা পুরো সাকসেসফুল হয়েছে। কার্লোস অ্যানচেলটি একটা বিরাট বড় কোচ, আমরা সবাই জানি। যদি যদি ক্রেডিট দেওয়া হয়, তো ব্রাজিলের দলের আমি কার্লোস অ্যানচেলটিকে ক্রেডিট দেবো, তার জন্য সেই ম্যাচটি বার করতে পেরেছে। এটা যদি অন্যজন হতো, ব্রাজিল হেরে যেত, আমি বলছি। তো যাই হোক, ভিডিওটা যদি আপনারা এতটা দেখে থাকেন, অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম রোমাঞ্চকর আরো অঘটন ঘটতে থাকবে। তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি ক্লিক করে নিন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।